নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কাঁচা কলার একটা রেসিপি। এই ধরনের কাঁচা কলার রেসিপি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। চলো দেখে নিই আমি দেখো দুটো কাঁচা কলা নিয়েছি। তারপরে যেমন আলু ভাজা কাটে মোটা মোটা করে সেইভাবে আমি কেটে নিয়েছি। কেটে নেবার পরে হলুদ জলে আধ ঘন্টার মতো এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে এটা জলটা ছেঁকে নিলাম। ছেঁকে নেবার পরে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে সমস্ত ওই যে কলাগুলো কেটে রেখেছি সেগুলো খুব ভালো করে কিন্তু এটা ভেজে নেব। কারণ কি কলাটা একটু ভেজে নিলে কলার যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। আর তোমরা নানা রকম কাঁচা কলার তরকারি খেয়ে থাকো, এই দিন একবার এইভাবে বানিয়ে দেখো, দুর্দান্ত স্বাদের লাগে। বাচ্চা বড় প্রত্যেকেই এইভাবে কাঁচা কলার তরকারি করে দিলে খেয়ে নেবে। তারপরে দেখো আমার কাঁচা কলাগুলো মোটামুটি 2-3 মিনিট ধরে নাড়তে নাড়তে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে একটা প্লেটের মধ্যে সমস্ত কাঁচা কলাগুলো রেখে দিলাম। রেখে দেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে কিছুটা 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর একটা এলাচ আর 1 টুকরো দারচিনি আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওটাকে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার পরে দেখো আমি একটা টমেটোকে কেটে রেখেছি ছোট করে, আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটেছি, সেগুলো আমি তেলটার মধ্যে দিয়ে দেবো। তারপরে সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে টমেটোটাকে ভেজে নেব। ভাজতে ভাজতে ওর মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমি সম্পূর্ণ গুঁড়ো মশলা দিয়েই বানাবো। তোমরা যদি চাও তো এটা জিরে বা ধনে বেটেও করে নিতে পারো। তারপরে দেখো একটুখানি সামান্য জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। তাহলে কি হবে, মশলাটাও ভালোভাবে কষা যাবে আর টমেটোটাও আমার নরম হয়ে যাবে। দেখো আমি এটা সম্পূর্ণ খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। তার আগে দেখো আমি 1 চামচের মতো গোটা মুগ ডাল ভিজিয়ে রেখেছি। দেখো আমি 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম ওইটার মধ্যে, মশলাটার মধ্যে। তারপরে কিছুটা নারকেলও দিয়ে দিলাম। তোমাদের হাতের কাছে যদি নারকেল না থাকে তো নারকেল না দিলেও চলবে, আমার কাছে ছিল সেই হিসাবে আমি দিয়ে দিলাম। আর এটাতে নারকেল দিলে কিন্তু স্বাদটা, নারকেল আর মুগ ডালটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে আরও কষিয়ে নেব। আর মুগ ডালটা যদি তোমাদের হাতের কাছে মুগ ডালও না থাকে তাহলে তোমরা ছোলার ডাল দিয়েও করে নিতে পারো, তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তবে ছোলার ডালটা সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়, আর শুধু কাঁচা কলা আছে, সেই জন্য কাঁচা কলাটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। সেই জন্য মুগ ডালটাই নেবার চেষ্টা করবে তোমরা। দেখো আমার এইগুলো খুব ভালো করে কষা হয়ে গেল বা ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত যে কাঁচা কলাটা ভেজে তুলে রেখেছি সেই কলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিকক্ষণ ধরে আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এই কাঁচা কলার তরকারিতে দেখো খুবই কম তেল মশলা দিয়েই আমি করছি, আর এটা একটু কম তেল মশলা দিয়ে করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সঙ্গে এইভাবে যদি কাঁচা কলার তরকারি করে দাও তো প্রত্যেকেই খেয়ে নেবে। আর যদি নিরামিষ দিনে বানাও তো নিরামিষের এটা একটা খুব ভালো তরকারি। আর বানানোর পরে এটা বুঝতেই পারবে না কলা খাচ্ছ না কলা ফুলের তরকারি খাওয়া হচ্ছে। দেখো সামান্য জল দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এটা মোটামুটি ভাজতে ভাজতেই আমার কলাটা সেদ্ধ অর্ধেক হয়ে গেছে। সেই জন্য এটার মধ্যে আমি 1 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। বেশি জল দেওয়ার দরকার পড়বে না, কেন কি কাঁচা কলা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। 1 কাপের মতো গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি জলটাও আমার শুকিয়ে গেছে আর কলাগুলোও সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটু নেড়ে চেড়ে মাখা মাখা করে নিলাম। এই তরকারিটা কিন্তু একটু বেশ মাখা মাখা হলেই বেশি ভালো লাগে। তোমরা যদি চাও তো তাহলে এর মধ্যে ঘিও দিতে পারো। তারপরে দেখো এর মধ্যে আমি 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম।
তারপরে নামাবার কিছুক্ষণ আগে গরম মশলা দিয়ে দেওয়ার পরে কিছুটা ধনে পাতাও দিয়ে দিলাম। ধনে পাতা দিলে কি হয়, কাঁচা কলার যে কোনো তরকারিতে কিন্তু টেস্টটা ভীষণভাবে বেড়ে যায়। সেই জন্য ধনে পাতাটা আমি দিয়ে দিলাম ওপর থেকে। দিয়ে দেওয়ার পর ধনে পাতাটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ ধরে এটাকে ভেজে নেব। তবে এটা সম্পূর্ণ লো টু মিডিয়াম আঁচে করে যেতে হবে রান্নাটা। দেখো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে বা ভাজা ভাজা হয়ে গেলে এটা বেশ একটু মাখো মাখো হবে। দেখো আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি, কাঁচা কলাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো এটা কত সুন্দর আর কত কাঁচা কলাটা হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের মতো রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কেমন হয়েছে।